সে আমাদেরকে আবার ডাকছে, কেন ডাকছে বা তার সাথে কেমন আচরণ করা হয়েছে, আর তার এখনো বিবাহ হচ্ছে কিনা বা বিবাহের জন্য তাকে কেউ প্রস্তাব দিছে কিনা, তার মুখ থেকেই সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরি। কারণ দীর্ঘ অনেক দিন যাবৎ হয়েছে সরাসরি আমাদের কাছে না এসে সে তাকে ফোন দিয়ে অনেক রকমের বাজে নাকি মন্তব্য করেছে, এমন অনেক কথাগুলোই সে বলেছেন। সে বাধ্য হয়ে তারপর আমাদেরকে আবার ডেকে ইন্টারভিউ দিয়েছেন। আসলে সেই ঘটনাগুলো কি একটু আপনাদের মাঝে তুলে ধরবো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা একটু প্রথমে জানতে চাই যে আপনার নাম তো তামান্না। হ্যাঁ, আপনি বলেছিলেন যে অনেকে আপনাকে ফোন দিয়েছে। আসলে কে ফোন দিয়েছে আর কি ধরনের কথাগুলো বলেছে বা কেনই বলেছে সেগুলো যদি একটু বলতেন। আসলে সোশ্যাল মিডিয়াতে বিয়ের কথাটা জানানোর পর থেকে অনেকেই কল দিয়েছে, দেওয়ার পরে অনেক বাজে বাজে মন্তব্য করে আর কি, যে মানে যেগুলো হয় আর কি, যে ভালো না, নেগেটিভ কোনো কিছু এরকম আর কি হয়, এরকম কথাবার্তা বলে। কিন্তু আমি ওই দিন বিয়ের কথাটা বলার পর এটা যদি অন্যায় হয়ে থাকে বা এটা যদি কোনো হাসি ঠাট্টা হয়ে থাকে, মানে আমি কোনো কিছু বুঝতে পারছি না যে কি বলবো। ভালো একটা বিষয়ে কথা বলছি আর ওরা এটা মজা হিসেবে নিচ্ছে। আচ্ছা, কয়েকজনকে আমরা নাম্বার দিয়েছিলাম আপনার অনুমতি নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এর ভিতরে আপনি বলছেন অনেকে আপনাকে ফোন দিয়ে বাজে কথা বলেছেন। আসলে কি এমন কথাগুলো বলেছেন, আর দেশে না দেশের বাইরে থেকে কে কে ফোন দিয়েছেন, আচ্ছা এই বিষয়টা একটু বলেন। দেশের বাইরে থেকে প্রায় জনই বলে, দেশের ভিতরে তেমন বেশি না। বললে তোমার নেগেটিভ যা কথা আছে সেগুলো শুনতে হয় আর কি। বললাম দেশের বাইরে থেকে কারা ফোন দিয়েছে, এমন কোনো পরিচয় দিয়েছে আপনাকে? না, না, কোনো পরিচয় দেওয়া হয়নি। ফোন দিয়ে কি বলে সেটা একটু যদি বলতেন। অশ্লীল ভাষায় কথা বলে, নেগেটিভ কোনো কিছু চাই। মানে অশ্লীল ভাষা যেগুলো সেগুলো বলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন মূল উদ্দেশ্য হলো আপনি তাদের কারো কথায় কি সাড়া দিয়েছেন বা কান দিয়েছেন তাদের প্রস্তাবে বা তাদের কথায়? না, না, তাদের এরকম বাজে মন্তব্য আমি কিভাবে কান দেবো বলেন? এটা তো ভালো কোনো কিছু না, তাই না? খারাপ কোনো কিছু। তার মানে হলো যে যে যেভাবেই কথা বলেন না কেন আসলে আপনার কাছে সেটা ভালো লাগে নাই। না, না, একদম। দুই একজনও কি ভালো কথা বলে নাই? সবাই কি খারাপ কথা বলছে? যদিও বলে থাকে, তারপর ওদের কথা শোনার পর থেকে যারা ভালো কথা বলছে ওদেরটাও আমি মনে মনে যে হয়তো আমাকে নিয়ে তামাশা করছে বা হাসি ঠাট্টা করছে এরকম। আচ্ছা, আপনি কি আমাদের সাথে তামাশা করতে আছেন নাকি না আমাদের সাথে ইয়ার কি করবেন বা আমাদের আমি সাথে মিথ্যার আশ্রয় নেবেন? না, এই না, বিয়ে শাদীর ব্যাপারটা আপনি হয়তো বা কথা বললেন বিয়ে শাদী করবেন না, এটা ভাইরাল হওয়ার জন্য অথবা লুকোচুরি খেলতেছেন এরকমের একটা কিছু করবেন। না, না, আমি এরকম কিছু না, কারণ সবার লাইফে একটু কারোর সাথে সেট হওয়ার প্রয়োজন আছে, সারা জীবন একটা ভালো কোনো স্বপ্ন আসে, সবারই থাকে, যেমন আমারও আছে। আমি তেমন দিকে তাই না যে আমার ভবিষ্যতে কোনো পরিকল্পনা নেই বা থাকবে না, এমন তো না। যে আর এখানে অনেকে আছে বুঝছেন, যারা ডিভোর্স হওয়ার পরে অথবা অন্য কোনো যে কোনো ছেলেদের মাধ্যমে হলেও কি একটা খারাপ জগতে পা বাড়ায়। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কিন্তু আপনার তো বিবাহ হয় নাই, না, আমরা অবিবাহিত মেয়ে, তারপর আপনি কেন এখন ইন্টারভিউ দেওয়া, ভাইরাল হওয়া, বিয়ের জন্য একটা কিছু করা, কারণ আপনার ফ্যামিলিগত ভাবে তো আপনাকে বিবাহ দিতে পারে, না, না তারপর কেন ভাই, পা আমি বাড়াইবেন? ভাইরাল হওয়ার জন্য না। আমি সাধারণত আমি আমার সবাইকে আমার বিষয়টা বলতে চাচ্ছি, যেন আমার মতো কেউ না হয়, ভুল না করে। আর সবাইকে দেখানোর মানে এই না যে ভাইরাল হওয়া। যদি কারো ভালো লেগে থাকে আমাকে, তাহলে মন থেকে ফ্যামিলিগতভাবে জানি যাতে বিয়ের সম্বন্ধ দেয়, এরকম কিছু। ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। অনেকে আছে যে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় হুম। এভাবে আসে পরিচয় হওয়ার জন্য, তারা পরবর্তীতে দেখা যায় অনলাইনে কাজ করে তাদের কেউ চিনে না, তখন জায়গায় জায়গায় ইন্টারভিউ দেওয়া হয়, মিথ্যার আশ্রয় নেয়, নিয়ে ভাইরাল হয়ে তারপর এই কাজগুলো করে। আসলে মূলত এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এটা অনেক খারাপ একটা বিষয়, মানে কি বলবো, বলার মতো ভাষা নেই, এর চাইতে জঘন্য কোনো কিছু হয় না। অনেক, এই কাজগুলো অনেক খারাপ। অনেক জঘন্য। হুম। ঠিক আছে। আচ্ছা, আপনার যে আমরা এতক্ষণ আপনার ভিডিও শুট নিয়েছি, আপনার সাথে আমাকে ল্যাঙ্গুয়েজ বা কথা কোনো খারাপ কথা বলেছি? না, না, আচ্ছা, আপনি কি আমাদের ইন্টারভিউ দিতে ইচ্ছাকৃতভাবে এসেছেন না আপনাকে আমরা নিয়ে আসছি বা জোর করে আনাইছি? ইচ্ছাকৃতভাবে আসছে। ইচ্ছাকৃতভাবে আসছেন? আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসছেন? না, না, আপনাকে সোশ্যাল মিডিয়ায় সবাই চিনবে, দেখবে, বুঝবে, তারপর আপনি অন্য জায়গায় গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন এরকম কিছু? না, না, এরকম কোনো কিছু না। অনেকে কিন্তু অনেক জায়গায় এরকমের ঘটনা ঘটায়, আপনি তো এরকম ঘটনা ঘটাবেন না। না, না, এরকম হবে কেন? ঠিক আছে, তাহলে আমরা এটাই জানতে চাই। দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অনেকে কমেন্ট করবো যে আপু ভাইরাল হওয়ার জন্য আসছে, সে অন্য বিজনেস করবে জন্য,
তাকে কেউ চিনে না, অথবা সে আসছে সোশ্যাল মিডিয়ায়, সে নিজে নিজে একটা ব্যবসা বাণিজ্য করবে বা নিজে নিজে সে অনেক কাজ করবে বা অনেক ছেলেদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা খাইবো বা ইমোতে আইনে টাকা খাইবো খারাপ কথা বইলা, এরকমের জন্য অনেকে ভাইরাল হওয়ার জন্য আসে। আপনি কি এরকম মন মানসিক নিয়ে আসছেন, না অরিজিনালি আপনি বিবাহ করবেন? না না, এরকম মন মানসিকতা আমার মধ্যে নেই, কিন্তু আমি যা সত্যি তাই বলছি, তার বাইরে কোনো কিছু না। যেটা বলছেন সেটা সত্য। হ্যাঁ সত্য। সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই সাক্ষী। হ্যাঁ অবশ্যই, কেন না। এখানে যে দর্শক শ্রোতা আপনাকে দেখবে তারা কিন্তু আপনাকে ওই চোখেই দেখবে। আর যদি কখনো যদি আপনি এটাকে বিপরীতে কথা বলেন, অথবা মনে করেন যে ভাইরাল হওয়ার জন্য এটা যদি কখনো বলেন, ঠিক আছে, তখন কিন্তু সম্পূর্ণ দায়ভার আপনার নিতে হবে। অবশ্যই, আমি জানি। বুঝতে পারছেন তো? অবশ্যই। আপনার কি আর কোনো কথা বলার আছে? না, আমার কিছু বলা নেই। এত ছেলে খুঁজে ভালো একটা ছেলে পেলেন না, এখন আমরা কি একটা ভালো ছেলে এনে দিব? দিয়েন যদি আমাদের ভালো- কাছে তো অনেক ছেলে আছে, যেহেতু না সোশ্যাল মিডিয়া আমাদের চেনা আছে, হাজার হাজার ছেলে আমাদেরকে ফোন দেয়। আমরা যদি একটা এনে দিই, আপনার পছন্দ হবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু দিনদার হতে হবে। দিনদার হতে হবে। আচ্ছা, আমি যাদের ইন্টারভিউ নিই সবাই হুজুর খোঁজে আর দিনদার খোঁজে, এটা আমরা দেখে নাকি এদের কেমন কি বুঝি না আমি কিছু, কারণ আমি যাদের পেশে ইন্টারভিউ, শুধু টুপি আর পাঞ্জাবি পরলে ভিতরে যে দিন থাকে ওইটা দেখতে হবে। ওরা দেখতে ভালো একটা হ্যাঁ, মানুষ অবশ্যই। খুঁজতে হ্যাঁ, হবে আর কি, ভালো মনের একটা যে মানুষ। আপনাকে কেয়ার করবে, হ্যাঁ, আপনিও হ্যাঁ, তাকে কেয়ার অবশ্যই। করতে হবে। শুধু সে যে হ্যাঁ। আপনাকে কেয়ার করবে এমনটা না। না না, না। আমি কয়েকজনের ইন্টারভিউ নিয়েছিলাম বা আবাসিক হোটেলে কয়েকটা ইন্টারভিউ নিয়েছিলাম, আচ্ছা। সবাই কিন্তু তারা বলতেছে একজন হুজুর হইলে ভালো, একজন না না, মানুষ হলে। হুজুর শুধু তো হুজুর হলে এটা না। কেমন কথা? না না, শুধু হুজুর হলে না, আমাদের এভাবে দেখতে হবে যে যার মন মানসিকতা ভালো থাকবে, টাকা পয়সা চেহারা হুজুর মানে এরকম না, যার ভিতর ভালো থাকবে, ভালোবাসতে পারবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, মানে এরকম কাউকে। বুঝতে জি। পারছেন যে আপনার আচ্ছা, মতো আপনারা দেখে যে শুধু হুজুর হুজুর বলবেন না, এরকম না। একটু সেদিকে তাকান, আমাদের ক্যামেরাটা ইউজ করেন আপনি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, সম্মানিত বন্ধুরা, আমরা যার সাথে এতক্ষণ কথা বলছিলাম, ইতিমধ্যে তামান্না আপু, তার ইন্টারভিউ আমরা সামনে আরো 2টা ভিডিও তার দেওয়া হয়েছিল। আসলে ওই 2টা ভিডিওতে কি পরিমাণ মানুষ তাকে ফোন দিয়েছে বা কি কি কথাগুলো বলেছে, তার বিবাহ এখন পর্যন্ত হয় নাই, কেন যে হয় না সেগুলো তুলে ধরা হয়েছিল। আর বিবাহ করার জন্য আসলে সে ইচ্ছুক আছেন। আমরা একটা ছেলেকে তার কাছে নিয়ে আসবো, সরাসরি একত্রিত করে আমরা বিবাহের জন্য তাকে প্রস্তাব দেবো, দেখি সেই ছেলেকে সে পছন্দ করে কিনা। দোষটা তার না, অন্য সব পুরুষের। এটা আমরা বের করবো পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।